আমার গরুর গাড়ি টানে বিয়াই নামার ডে, টেনে টেনে নিয়ে যাব বিয়াই বাড়ি রে, হে হে যাব তোমায় বিয়াই বাড়ি নিয়ে। হাজার হাজার বাবা, বাহ, কি সুন্দর সিনেমা হচ্ছে এখানে। তোমাদের এত বড় সাহস, আমার এই অসুস্থ শাশুড়িকে দিয়ে এভাবে তোমরা ভ্যান টানাচ্ছ? মা তুই রাগ করছিস কেন? হাজার হলো আমার বিয়াইন, হে বিয়াই তো বিয়াই নাই, মজা মাস্তি করবো কাজ। চুপ কর! কি সব কথাবার্তা এগুলো? হ্যাঁ, মজা মাস্তি মানে কি? এগুলো কি ধরনের উল্টাপাল্টা কথা? কোন সাহসে তোমরা এই কাজ করেছো? তোমাদের মধ্যে কে আমার শাশুড়িকে দিয়ে ভ্যান টানাচ্ছে সেটা বলো আমাকে, ক্লিয়ার করো আমাকে। আমি কিন্তু তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করেছি, কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? শিশির ভাইয়া, তুমি আমার শাশুড়িকে ভ্যান চালাতে বলেছো? আরে কি বলছিস? আমি কেন করবো? আমি কোনো অর্ডার করিনি, আমি এগুলো করতে পারি। তাই তো, তুমি তো এই কাজ করতেই পারো না। রাফিয়া, তুই বলেছিস আমার শাশুড়িকে এভাবে ভ্যান চালাতে? আপু তুমি এসব কি বলছো? আমি কেন তোমার শাশুড়ি দিয়ে ভ্যান চালাবো? না না, আমি বলি নাই। বিথি, আশা করি তুই মিথ্যা কথা বলবি না। তোর চোখ বলছে তুই এই কাজ করেছিস, তাই না? হ্যাঁ আপু, আমি তোমার কাছে মিথ্যা কথা বলি না, আর এখনো আমি বলবো না। আমি সত্যি কথাই বলছি আপু। আমি কেন তোমার শাশুড়ি আম্মাকে দিয়ে ভ্যান টানাবো? আমি এই কথা কখনোই বলিনি, বিশ্বাস করো তুমি। বুঝলাম, শিশির ভাইয়া, রাফিয়া, বিথি এরা কেউ বলেনি, বাকি রইলো বাবা। যেহেতু এখানে মাস্তির প্রসঙ্গ এসেছে, তার মানে কাজটা বাবাই করেছে। বাবা, তুমি কেন আমার শাশুড়িকে এভাবে ভ্যান চালাতে বলেছো? এর রিজনটা কি আমাকে খুলে বলো তো। মামুনি, তুই চটে যাচ্ছিস কেন? আর কথাটা তুই এভাবে নিচ্ছিস কেন? শোন, তোদের যখন মানুষ করেছি না, তখন হাসি খুলি করে করে মানুষ করে হয়েছে, বুঝছিস? আর বিআই সাহেব তো বৃদ্ধ মানুষ, একা করে বসে থাকে ভালো লাগে, তাই বলছিলাম যে পোলাপান সবাইকে নিয়ে একটু ফুর্তি পার্টি মজা। আর একটা কথা বলবে না। বাবা, তোমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তোমার মাথার মধ্যে মগজ বলতে কিচ্ছু নেই। তুমি একটা কথা ভুলে যেও না, তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে পড়ে আছো। এই যে মহিলা দেখছো, এত কিছু হচ্ছে এই মহিলার জন্যই। আকাশ যখন প্রবাসে যায়, ওর মার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি ওদের কথা চিন্তা করে তোমাদেরকে এই বাড়িতে রেখেছি, ওনার যেন তোমরা টেক কেয়ার করতে পারো। এই তোমাদের টেক কেয়ার, ওনাকে দিয়ে তোমরা ভ্যান চালাচ্ছ। ও যখন এসে আমাকে জিজ্ঞেস করবে আমার মা অসুস্থ কেন হয়ে পড়েছে, তখন কি তুমি উত্তর দেবে না আমি উত্তর দেব? তোমাদেরকে না এই বাড়িতে রাখাই আমার ভুল হয়েছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তোমার মতো গার্ডিয়ান আমার দরকার নেই। যদি কখনো আমার বাবার জন্য, আমার ভাই বোনদের জন্য আমার মন কাঁদে, আমি তোমাদেরকে গিয়ে দেখে আসবো, বাট তোমাদেরকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। কারণ আমি খুব ভালো মতো বুঝতে পারছি, তোমরা যদি এই বাড়িতে থাকো না, আমার সংসার আর সংসার থাকবে না। যাও, তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও। এভাবে তুই কথাটা বলতে পারলি? আমি তোর বাবা। শিশির ভাইয়া, তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও। আমি যাবো না, আর কয়েকদিন থাকবো তো। আপনি ক্ষমা করে দিন, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে আমি বুঝতে পারিনি যে আমার বাবা এই ধরনের একটা কাজ করতে পারে। আমি আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি। বৌমা, তুমি এত ভালো মানুষ, তোমার মতন বৌমা যদি বাংলার ঘরে ঘরে হয়, আমাদের মতন কিছু অসহায় শাশুড়িরা জীবনেও দুঃখে থাকবো না, সব শাশুড়িরাই সুখে থাকবো। তুমি আমার জন্য তোমার বাবা, ভাই বোনরা সব রেখে দেয় দিলে। ও বৌমা, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, আমি কোন কালানের ভালো কাজ করছিলাম, তুমি আমার পুত্র পুত্র এত ভালো পাঠাইছো। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমার বৌমাটারে তুমি ভালো রাখো আল্লাহ। আমার লক্ষ্মী বৌমা, আমার লক্ষ্মী।